আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আমি আছি সাব্বির আহমেদ। আর তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর নতুন একটা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তোমরা এতদিন পর্যন্ত পাটিগণিতের অঙ্কগুলো করে এসেছো, ঐকিক নিয়মের অঙ্ক করেছো। কিন্তু আজকে কি নতুন একটা তোমাদের চ্যাপ্টার এসেছে, সেটা হচ্ছে কি বীজগণিতীয় রাশি। যেটা কখনোই এর আগে তোমাদের সাথে পরিচয় ছিল না। তো আজকে সেই অধ্যায়টার আমি পরিচয় করিয়ে দিব, বীজগণিতীয় রাশি। এই অধ্যায়টার তোমাদের চতুর্থ অধ্যায় ৪.১ এই অংশটা আজকে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টা ক্লিয়ার করতে গেলে প্রথমেই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বীজগণিতীয় প্রতীক। প্রতীক কি? আমরা নর্মালি জানি অঙ্ক কি, 0, 1, 2, 3 এভাবে কি 9 পর্যন্ত এগুলোকে বলা হয়, আমরা বলে থাকি কি অঙ্ক, ঠিক আছে, বা সংখ্যা। তো এগুলোর মাধ্যমে কি আমরা এতদিন পর্যন্ত পাটিগণিত করে এসেছি, এভাবে লিখেছি 1, 2, 3, 4, 5, এক কথায় যেটাকে আমরা বলি বাংলায় লেখা। তো আজকে এই বীজগণিতে এখন থেকে আমরা ইউজ করব ইংলিশে 1, 2, 3, 4, যেটা আমরা ছোট থেকে শিখে আসছি। অর্থাৎ এখন থেকে আমাদের প্রতীক হবে এরকম 1, 2, 3, 4, 5, 6। তো দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে চলক। আমাদেরকে এখন জানতে হবে চলক কি। আচ্ছা, চলকের ইংরেজি প্রতিশব্দ কেউ জানো? একটু ভাবো তো। বা চলক কি হতে পারে? চলছে গাড়ি এরকম কিছু? না। আসলে চলক কি? দেখো, চলক চলক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যারিয়েবল। আমরা খুব একটা ওয়ার্ড ইউজ করি যে কোনো কিছু ভ্যারি করছে, অর্থাৎ ওই জিনিসটার মান যখন তখন পরিবর্তন হচ্ছে। ভ্যারিয়েবল মানে হচ্ছে যে জিনিসের মান একেক সময় একেক রকম ভাবে পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু না বা ধ্রুবক না। যেমন আমরা যখন বলি যে আমার কাছে ১ টাকা আছে, তার মানে আমার কাছে ১ টাকাই আছে, আমি কিন্তু চাইলে ১ টাকা সমান সমান ২ টাকা বলতে পারি না। কিন্তু যখন আমরা চলক বলবো, ধরো বললাম একটা চলক আমার কাছে এক্স, এক্স সমান সমান 1, এটা কিন্তু সবসময় ফিক্সড না আমার কাছে। কখনো দেখা যায় এক্স সমান সমান 2, কখনো দেখা যায় 3, কখনো দেখা যায় 4। অর্থাৎ দেখো, কখনো এক্স এর মান 2 হচ্ছে, কখনো এক্স এর মান 3 হচ্ছে, কখনো এক্স এর মান 4 হচ্ছে। এই যে বিভিন্নভাবে মানের পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলছি কি চলক। আমাদের পরবর্তী টপিক সহগ। এই বিষয়গুলো যখন আমরা জেনে নিব, তারপরে আমরা অঙ্কগুলো করতে সক্ষম হব। যেহেতু এই অধ্যায়টা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, সুতরাং এই টপিকগুলো আমাদেরকে প্রথমত বোধগম্য হতে হবে। এখন আমরা জানবো সহগ কি। সহগ হচ্ছে আমরা যে চলক ইউজ করছি, এই চলকের সামনে যে পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় সহগ। আমি আবারও বলছি, চলকের পূর্বে যেই পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় সহগ। অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে 2x, তার মানে x হচ্ছে আমার এখানে চলক। তাহলে ভাইয়া বলল যে চলকের সামনে যে পূর্ণ সংখ্যা, তাহলে চলকের সামনে পূর্ণ সংখ্যা কি 2, এটাকে বলছি আমরা কি পূর্ণ সংখ্যা। তার মানে এই পূর্ণ সংখ্যাটাকেই বলা হচ্ছে কি সহগ। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো, চলকের সামনে যে সংখ্যাটা বা পূর্ণ সংখ্যা থাকবে সেটাকে বলছি আমরা কি সহগ। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া তার মানে কি পূর্ণ সংখ্যা ছাড়া সহগ হয় না? অবশ্যই হয়। তোমরা অঙ্কে দেখবা 1/2x, 1/3x এরকম নাম্বারগুলো হয়। তার মানে কি এগুলো কি সহগ না? অবশ্যই সহগ। সুতরাং সহগ শুধু পূর্ণ সংখ্যাই হবে এমন কোনো কথা নয়, বরং সংখ্যা, আমার চলকের সামনে যে সংখ্যা থাকবে সেটাকে আমরা সহগ হিসেবে বিবেচনা করব। এবার শুধু কি পূর্ণ সংখ্যা বা এরকম ভগ্নাংশ সংখ্যায় থাকতে পারে ভাইয়া? আর কি কোনো কিছু থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। যেমন ধরো অনেক সময় লেখা হতে পারে ax অথবা bx। তাহলে এটা কি? আমরা তো জানলাম যে x হচ্ছে চলক, আমরা এও জানলাম যে চলকের সামনে যা থাকে তাই সহগ। তাহলে এখানে তো কোনো পূর্ণ সংখ্যা বা ফ্র্যাকশন সংখ্যা নাই, এখানে তো আছে এ বি। তাহলে এগুলো কি? আমরা নর্মালি কি জানি এ বি সি ডি এগুলো কি অক্ষর। তাহলে এ বি এরকম যে সহগগুলো থাকে সেই সহগগুলোকে আমরা বলে থাকি আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। তাহলে আমরা জানলাম চলক কাকে বলে, সহগ কাকে বলে, আক্ষরিক সহগ কাকে বলে। যেহেতু তোমাদের এবার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেহেতু তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে আক্ষরিক সহগ কাকে বলে।
তখন আমরা বলবো চলকের সামনে যে সহগ থাকে সেই সহগ যদি অক্ষর হয় তখন সেই সহগকে আমরা বলতে পারি আক্ষরিক সহগ। উদাহরণ হিসেবে বলতে পারি এ এক্স, বি এক্স, সি এক্স অ্যান্ড আদার্স। নেক্সট যে টপিকটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বীজগণিতীয় পদ ও রাশি, সূচক, যোগ, বিয়োগ। আমি আজকে ক্লাসের প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা 4.1টা কমপ্লিট করে দিব। আমাদের 4.1 পড়তে গেলে আমাদেরকে এই 3টা টপিক জানলেই হবে। পরবর্তী টপিকগুলো আমরা বাকি ক্লাসে কভার করব। তা আমরা যে এতক্ষণ চলক এবং সহগগুলোকে নিয়ে জানলাম, এখন আমরা এর অঙ্কগুলো করে দেখি আসলেই 4.1 কি বলছে। আচ্ছা, আরো একটা জিনিস সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই জিনিসটা কি? আমরা কোনো একটা অঙ্কে যখন লিখতাম যে 2 + 2 সমান সমান কি 4, 3 + 2 সমান সমান কত 5, আমরা এভাবে লিখতাম। তাহলে এখন ভাইয়া বীজগণিতে প্রকাশ করার জন্য বা আপনি যে চলকগুলো শিখালেন বা সহগগুলো শিখালেন এগুলো প্রকাশ করার মাধ্যম কি? ঠিক একই, খুব সামান্য একটু পার্থক্য রয়েছে। আমরা যেমন পাটিগণিতে যোগ ইউজ করতাম, বীজগণিতেও সেম একইভাবে যোগ ব্যবহার করা হয়। পাটিগণিতে যে বিয়োগ ব্যবহার করতাম সেই বিয়োগ এখানেও বিয়োগই ব্যবহার করা হয়। পার্থক্য শুধু এতটুকুই, এখানে যোগকে বলা হয় প্লাস, বিয়োগকে বলা হয় মাইনাস। আমরা গুণের জন্য ব্যবহার করতাম এরকম একটা চিহ্ন, ক্রস চিহ্ন। আমরা এখনো সেম একই চিহ্ন ব্যবহার করব, কিন্তু অনেক সময় দেখতে পারি এরকম কোনো একটা ডট দিয়েও বোঝানো আছে। যেমন ধরো এ ডট বি, তার মানে কি এখানে এ আর বি গুণ হয়ে আছে। এই গুণটাকে বলতে পারি আমরা মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আর ভাগের জন্য আমরা ব্যবহার করতাম এরকম একটা চিহ্ন। এখনো আমরা সেম একই চিহ্নই ব্যবহার করব। আবার অনেক সময় আমরা এরকমও দেখতে পারি, যেমন লব হারকার আকারে আমরা যেটা দেখেছি, যেমন এ ডিভাইডেড বাই বি, এরকম যদি থাকে সেটাও কি আমাদের ভাগের কাজ করবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হচ্ছে ডিভিশন। অর্থাৎ এখানে কি এ বি এর সাথে ভাগ আকারে আছে। তো এগুলো মনে রাখলে আমরা এখন পরবর্তী অঙ্ক করতে পারবো। তোমাদের প্রথম যে অঙ্ক 4.1-এর অনুশীলনী বের করলেই দেখতে পাবা যে অঙ্কে এরকম বলা আছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? যদি আমি 1 নম্বরটা বোঝাই, তাহলে দেখো 9 আর এক্স পাশাপাশি লেখা আছে। তাহলে ভাইয়া প্রক্রিয়া চিহ্ন সময় বলল যে এ ডট বি এভাবেও গুণ লেখা যায়, আবার এ ক্রস বি এভাবেও গুণ লেখা যায়। এখানে তো কোনোভাবেই লেখা নাই, এখানে তো সরাসরি 9 আর এক্স পাশাপাশি লেখা আছে। তাহলে এখানে কি গুণ আছে নাকি ভাগ আছে নাকি যোগ আছে নাকি বিয়োগ আছে? দেখো, এই যে এ ডট বি, এই ডটটা না লিখে যদি আমি সরাসরি এ বি এভাবে পাশাপাশি লিখি, তারপরেও আমরা বুঝবো যে কি দুইটা রাশি পরস্পর গুণ আকারে আছে। বোঝা গেছে? এখন একটু ভেবে বলো তো এই 9x এ সহগ কোনটা আর চলক কোনটা? অবশ্যই ভাইয়া যেটা বললো যে যার মান পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে কি চলক, আর চলকের সামনে যেটা ছিল সেটা হচ্ছে কি সহগ। আমাকে প্রশ্ন করা হয়েছে এই রাশিটা দ্বারা কি বোঝায়? তাহলে আমাকে যেভাবে অ্যান্সার করতে হবে যে অঙ্কটি দ্বারা বোঝায় এক্স এর 9 গুণ। অর্থাৎ 9x মানে কি 9 এবং x গুণ অবস্থায় আছে। ধরো তোমাকে বললাম যে তোমার কাছে তোমার কাছে একটা চকলেট আছে, তোমার কাছে চকলেট আছে একটা। এখন তোমাকে বললাম যে তোমাকে আরো 9টা চকলেট কিনতে হবে। এখন তুমি জানো যে একটা চকলেটের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 9টা চকলেটের দাম কত হবে? অবশ্যই খুব সহজেই বলে দিবা 9 দুগুণা 18 টাকা। কিন্তু আসলে কিভাবে হচ্ছে দেখো, একটা চকলেটের দাম ছিল 2 টাকা, তাহলে 9টা চকলেটের দাম 9 গুণিত 2 টাকা সমান সমান কি 18 টাকা। তার মানে কি হচ্ছে এখানে, এই যে মূল্যটা এই মূল্যটা কি গুণ হচ্ছে না? সেম একইভাবে এই অঙ্কটার সাথেও কি হয়েছে 9 গুণ হয়েছে। এই কারণে আমরা এটাকে বলতে পারছি যে অঙ্কটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর 9 গুণ। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটু যদি আমরা উদাহরণ দেখি, তাহলে এখন কি বোঝাই?
যে এক্স এর 9 গুণের সাথে এক্স এর 9 গুণ হয়েছে এখানে, আর কি হয়েছে, এক্স এর 9 গুণের সাথে দেখো আরো 3 যোগ হয়েছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যে এক্স এর 9 গুণের সাথে 3 যোগ। খুব সহজ না? আমরা এভাবে অঙ্কগুলো করতে পারি। তো আমরা একটু কঠিনের দিকে যাই। তোমাদের একটা অঙ্ক, 7x minus 3y divided by 4। তাহলে দেখো ভাইয়া, এতক্ষণ ভাইয়া বারবারই বলছিল একটা চলকের কথা, এবার দুইটা চলক এসেছে, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? দেখো তো এখানে প্রথমত কি হয়েছে, জাস্ট এটুকু বুঝো, যে এক্স এর 7 গুণ, আর এখানে কি ওয়াই এর 3 গুণ। তাহলে আমরা নর্মালি কিভাবে লিখতে পারি না, যে এক্স এর 7 গুণ ওয়াই এর 3 গুণ। কি হয়েছে এখানে, মাঝখানে বিয়োগ আছে না? তার মানে কি এক্স এর 7 গুণ থেকে কি ওয়াই এর 3 গুণ বিয়োগ হয়েছে। তাহলে আমরা এভাবে তো প্রকাশ করতে পারি, তাই না? তাহলে এই জিনিসটাকে যেহেতু আমাদেরকে অক্ষরে প্রকাশ করতে হবে বা আমাদেরকে বুঝাইতে হবে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। শুধুই কি বিয়োগ? দেখো, বিয়োগফল থেকে কিন্তু আরো 4 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে দাড়ি দিয়ে দিতে হবে। এখানে আমার ওপরের কাজটুকু শেষ। এবার আমরা লিখব, যে বিয়োগফল থেকে বা বিয়োগফলকে কত দ্বারা ভাগ করেছি আমরা? 4 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা বলতে পারি বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক আছে, সহজ হয়েছে? এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এই অঙ্কটাকেই যদি একটু আলাদা করে দেওয়া হয়, যে ধরো আমাকে ওপরের পার্টটুকু লিখা নাই, আমাকে এভাবে বলা হলো, যে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, দেন বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ। এই অঙ্কটাকে যদি বলা হয় যে আমাকে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তাহলে আমি কি করব? প্রথমত আমি প্রথম লাইনটা দেখব, যে এক্স এর 7 গুণ, তার মানে কি 7x, এক্স এর 7 গুণ 7x থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। তাহলে 3 গুণ মানে কি, ওয়াই এর 3 গুণ মানে কি 3y। তাহলে আমরা লিখলাম 3y। কি বলেছে, থেকে বিয়োগ, তাহলে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে বলেছি কি, যে বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ। তার মানে কি সম্পূর্ণ এই যে আমি বিয়োগ করার পরে যে প্রাপ্ত বিয়োগ ফলটা পাবো, সেই বিয়োগ ফলকে আমরা কত, 4 দ্বারা ভাগ করব। এখন তোমাদের একটা বইয়ের অঙ্ক আমি করে দেই, যে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। তোমাদের 2 নাম্বার অঙ্ক এটা, যে এ এর দ্বিগুণ থেকে, এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। তার মানে কি এ এর দ্বিগুণ, তার মানে কি 2a। এ এর দ্বিগুণ মানে 2a, অর্থাৎ এ এর সাথে 2 গুণ হচ্ছে, দ্বিগুণ মানে 2। তাহলে এ এর সাথে 2 গুণ হলো, থেকে বি বিয়োগ, বিয়োগ বি হয়ে গেল। তুমি 1 মার্ক অটোমেটিক পেয়ে গেলা। জাস্ট এইটুক কাজ করতে পারলেই কি তোমার 1 মার্ক কনফার্ম। এটা ছিল তোমাদের 2 নাম্বার অঙ্ক। বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবা। যদি দেখো কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে একটু এসএমএস করে দিবা, যে এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে। আমরা সাথে সাথে উত্তর দিতে প্রস্তুত থাকব। এবার আমরা যদি পরের অঙ্কটাতে যাই, যে রাশিটিতে কতটি পদ আছে। আমরা পদের অঙ্ক শেখাইনি, ঠিক আছে না? আমরা পরবর্তী ক্লাসে আমাদের পদের অঙ্ক নিয়ে আলোচনা করব বলেছি ইনশাআল্লাহ। আরো একটা টপিক আমি আজকে শিখিয়েছিলাম তোমাদেরকে, যে সহগ নির্ণয় এবং আক্ষরিক সহগ নির্ণয়। ভাইয়া বলেছিল যে চলকের সাথে যেই সংখ্যা গুণ আকারে থাকবে তাকে আমরা বলবো সহগ। তাহলে এটা হচ্ছে আমাদের সহগ। এখন তোমাকে যদি বলা হয় যে এই পদের সহগ নির্ণয় করো, ধরো তোমাকে বলা হলো পদের সহগ নির্ণয় করো, তোমাকে প্রশ্ন দেওয়া হলো
7xy, এটা একটা। 2 নাম্বার হচ্ছে 2a প্লাস হচ্ছে b। এই ২ টা পদের তোমাকে সহগ নির্ণয় করতে বলা হলো। তো ১ নাম্বারটার দিকে একটু খেয়াল করো 7xy। আমরা এতক্ষণ দেখলাম যে একটা করে চলক ছিল। এবার দেখছি কি আমার ২ টা চলক আছে। x এবং y কি আছে? পরস্পর গুণ আকারে আছে। এখন x, y কি? ২ টাই চলক। তাহলে চলকের সামনে যে সংখ্যাটা থাকবে সেটাই সহগ। তাহলে চলকের সামনে যে সংখ্যা আছে সেটাকে হচ্ছে সহগ। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা লিখতে পারি যে নিচের পদটিতে সহগ সমান সমান 7। তাহলে পরেরটাতে কি করবো ভাইয়া? পরেরটাতে তো মাঝখানে আবার প্লাস আছে, কোনো সমস্যা নাই। 2a প্লাস b। দেখো আমাকে প্রত্যেকটা চলকের সহগ নির্ণয় করতে বলেছে, তাহলে a এখানে একটা চলক, b একটা চলক, ঠিক আছে না? তাহলে a এর সহগ আমাকে এখানে বের করতে হবে, b এর সহগ বের করতে হবে। এখন ভাইয়া b এর তো কোনো সহগ নাই। b এর সামনে বা a এর সামনে কোনো কিছু না থাকা মানে 1 থাকা। অন সবসময় উজ্জ আকারে থাকে, আমরা কোনো জায়গায় অন লিখতে চাই না, ঠিক আছে না? যেমন ধরো আমার কাছে ১ টাকা আছে, তাহলে আমরা ওটাকে অনেক সময় বলি যে আমার কাছে টাকা আছে। যদি আমরা শুধু লিখি যে আমার কাছে টাকা আছে, তার মানে কি? বাংলার ভাষায় হচ্ছে আমার কাছে টাকা আছে অনেক বিষয়, কিন্তু যদি আমরা গণিতের ভাষায় জানি তখন আমরা কি জানবো? যে ১ টাকা আছে। কিন্তু তুমি যখন বেশি টাকা দেখাইতে যাবা তখন তোমাকে বলতে হবে ২ টাকা আছে। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা চলকের সামনে সহগ অন লিখার প্রয়োজন হয় না। তাহলে এখানে যদি কিছু না থাকে তাহলে আমরা অটোমেটিক ধরে নিব যে এখানে অন সহগটা বিদ্যমান। তাহলে আমরা এখানে যদি বলি তাহলে সহগ সমান সমান কত? এই a এর সহগ কত? 2, কমা b এর সহগ কত? 1। এই ছিল আমাদের সহগ। ঠিক আছে? এখন আমরা আরো একটা টপিক জানলাম আজকে, সেটা হচ্ছে আক্ষরিক সহগ। অনেকক্ষণ আগেই বললাম যে আক্ষরিক সহগ হচ্ছে যে চলকের সামনে যেই অক্ষর থাকবে সেটাকে আমরা বলছি আক্ষরিক সহগ। তাহলে কোনো একটা রাশিতে এভাবে যদি বলা হয় যে পদের সহগ না লিখে আমাকে বলে দেওয়া হলো আক্ষরিক সহগ নির্ণয় করো। তারপরে আমাকে অঙ্ক দেওয়া হলো ax প্লাস by। তার মানে এখানে চলক কি? x, এখানে চলক কি? x এবং y। তার মানে এখানে সহগ হচ্ছে a, b আর এখানে সহগ আছে a। তাহলে আমাকে লিখতে হবে যে নিচের পদটিতে আক্ষরিক সহগ সমান সমান a। এবং পরের নাম্বার ২ নাম্বার কোশ্চেনটাতে আমাকে লিখতে হবে নিচের পদটিতে আক্ষরিক সহগ a, b। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা দেখলাম চলক কাকে বলে, সহগ কাকে বলে, কিভাবে সহগ নির্ণয় করতে হয় এবং কিভাবে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে আমাদের অঙ্কগুলোকে উপস্থাপন করা যেতে পারে। পরবর্তী ক্লাসে আমরা দেখব আমাদের পদ সংখ্যা নির্ণয় করা, কতগুলো পদ আছে সেটা নির্ণয় করা, কি কি ধরনের পদ আছে সেটা নির্ণয় করা এবং তারপরে আমরা সূচক, যোগ বিয়োগ এই টপিকগুলো নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো বাকি প্রশ্নগুলো সমাধান করে যদি কোনো প্রশ্নে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন যে এত নাম্বার কোশ্চেনের এত নাম্বার প্রশ্নে আমাদের সমস্যা আছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।